এবং 6 জনকে গতকালও আমরা জামিন করিয়েছি, আজকে 6 জনকে ধরিয়েছে। কিন্তু আমরা যে বলছি আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি, আমাদের সাথে বসে উইন উইন সিচুয়েশনে আমরা একটা সমঝোতায় আসি, কিন্তু গ্রামীণ ফোন আমাদের সাথে সমঝোতা করতে রাজি হচ্ছে না, বিধায় আমাদেরকে হয়রানি স্বীকার করছে এবং আমাদের 17 বছরের পাওনা তারা কোনোভাবেই দিতে চাচ্ছে না। তো আমি এখান থেকে আমাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান আছেন তার কাছে আমি বিনীত অনুরোধ করছি সে যেন আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য এগিয়ে আসেন এবং সমাধানের পথে আমাদের পুরো ব্যাপারটা নিয়ে যান। এবং আমরা যে এখন এখানে কথা বলছি মিডিয়ার সামনে, পুলিশ এসে আমাদেরকে বলছে এখানে কথা বলা যাবে না, দূরে যান। আমরা তো হাউসের সামনে কোথাও দাঁড়াতেও দিচ্ছে না, জল কামান নিয়ে এসেছে, ঢুকতে দিচ্ছে না কোনোভাবে। এবার আমি বলি, আমার একটাই আমি সব দেশবাসীর কাছে এই জিনিসটাই জানতে চাই যে কোম্পানি, আমার নাম মৌটুসী, আমি এক্স এমপ্লয়ি, যে কোম্পানি 17 বছর ধরে আমার পাওনা আটকে রেখেছে, সেই পাওনা আদায়ের জন্য আমি আমার ন্যায্য অধিকারের জন্য আজকে এখানে এসেছি। যে দেশের মানুষ অন্যায় করে পুলিশের সাহায্য পায় না, সেখানে আমি আমার ন্যায্য দাবির জন্য কেন এখানে দাঁড়াতে পারবো না? কেন তা আমাদেরকে পুলিশ দিয়ে বাধা দেওয়া হবে? কেন এই অন্যায় করা হচ্ছে আমাদের সাথে? আমরা যদি কোনো অন্যায় দাবি করে থাকি সেটা আমাদেরকে বলা হোক যে আমরা অন্যায় দাবি করছি। আমি আমার ন্যায্য দাবির জন্য এখানে এসেছি, সেখানে পুলিশ কেন আমাকে বাধা দিবে? কেন এই সরকার কেন সেটাকে প্রশ্রয় দিচ্ছে? কেন এত বড় অন্যায় করা হচ্ছে আমাদের সাথে? যে দেশের মানুষ অন্যায় করে পুলিশের সাহায্য পায় না, আর সেখানে আমাদের সাথে এত বড় অন্যায় পুলিশ করছে কেন? আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন, আমি গ্রামীণ ফোনে 11 বছর কাজ করেছি। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রী, হাসিনার আমলের স্বৈরাচার কি এখনো পতন হয়নি? আপনারা ক্ষমতায় এসেছেন, গত 16 বছর যখন হাসিনার আমল ক্ষমতায় ছিল তখন জিপি আমাদের ন্যায্য পাওনা দেয়নি, ইউনূস সরকার এসেও আমাদের ন্যায্য পাওনা দেয়নি, কেননা তার 37% শেয়ার গ্রামীণ ফোনের সাথে আছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি ক্ষমতায় এসেছেন, আপনি কি আমাদের ন্যায্য পাওনার ব্যাপারে এখনও কোনো পদক্ষেপ নেবেন না? কেননা দেখুন 18-19 মাস ধরে আমরা আন্দোলন করছি, এর মধ্যে আমাদের 7 জন আন্দোলনকারী ভাই মারা গিয়েছে। আমরা কি তাহলে লাশ হয়ে থাকবো? আমাদের এই পাওনা কি আমরা কখনোই পাবো না? একবার চিন্তা করুন মাননীয় প্রধানমন্ত্রী, যখন কোনো বিদেশি কোম্পানি দেশে আসে বিনিয়োগ করে তখন সেই দেশের বেকারত্ব ঘুচে, কিন্তু আমাদের দেশে কি হয়েছে? টেলিনর যখন এসে গ্রামীণ ফোনের সাথে এই ব্যবসা শুরু করেছে, গ্রামীণ ফোন 5000 কর্মী থেকে এখন 2026-এ এসে 1100 কর্মীতে এনেছে। এই যে কর্মী ছাঁটাই হয়েছে, বিপুল জনগোষ্ঠী বেকারত্ব লাভ করেছে, তাদের সংসারের কি হবে? তাদের ছেলেমেয়ের পড়াশোনার কি হবে? আমি অলরেডি বলেছি যে গত 18 মাসে আমাদের 7 জন আন্দোলনকারী ভাই মৃত্যুবরণ করেছে। এখন আমাদেরও সেই পথে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি বারবার আমার বক্তব্যে বলেছি আসলে এই দেশ রাজাকার মুক্ত হয়নি। স্বাধীনতা 56 বছর পরে এসেও রাজাকাররা যেমন নিজের দেশের সাথে বেইমানি করেছে, ইয়াসির আজমান এবং সিবিএন নেতা ফজলুও নিজের দেশের কর্মীদের সাথে বেইমানি করে ন্যায্য টাকা আটকে রেখেছে। এখন এই মুহূর্তে আপনার পদক্ষেপ কামনা করছি।